الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. آمنت بالله صدق الله مولانا العظيم. জামিয়াতুল আসআদ কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি সবগুজারিতে বিভিন্ন জায়গা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আমার দ্বীনী ভাইরা, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের নিয়মিত দুইটা সবগুজারি হয়, একটা হয় ঢাকায় আর একটা হয় মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ হয় প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, আর ঢাকায় জামিয়াতুল আসাদে হয় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। ঢাকায় যে সমস্ত ভাইরা আছেন তারা ঢাকাটায় অংশগ্রহণ করেন, আর যারা মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ তারা সেখানে অংশগ্রহণ করে। তবে ইদানিং কিছু ভাইরা আছেন যাদের দিলকে আল্লাহ তৈয়ার করছেন, তারা অনেক দূর থেকে দোনোটার মধ্যে শরীক হওয়ার চেষ্টা করে। বলতে রাজশাহী কিছু ভাই আছে দোনোটায় শরীক হয়, রাজশাহী থেকে এসে সবগুজারিতে, আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। বিশেষ করে আজকে সবগুজারি যেহেতু জামিয়াতুল আসাদের
নিজস্ব জায়গা প্রথম শব্দ জানি। এই জন্যে আমি বলি নাই, কিন্তু অনেক ভাইরা আজকে সবগুজারিকে বিশেষ গুরুত্ব দিয়ে নিজেদের পক্ষ থেকে অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে। আমাকে হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল সাহেব বলতেছিল, হুজুর অমুক জায়গা থেকে অমুকে আসতেছে, তমুক জায়গা থেকে তমুকে আসতেছে, ব্যাপার কি? সবার মনের মধ্যে তামান্না, আল্লাহ পাক জামিয়াতুল আসাদকে কবুল করলে কতই তো সবগুজারি হবে, কিন্তু প্রথম সবগুজারি এই সৌভাগ্যটা হাসিল করা আমার দরকার। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে মহা সবগুজারিকে কেন্দ্র করে, এই যে আমাদের মাওলানা আদিল সাহেব আছে সিরাজগঞ্জ থেকে, আমাদের টাঙ্গাইল থেকে লুৎফুল ভাই সহ আরো অনেকেই, রাজশাহী থেকে শফিক ভাই আসছে, পথে আছে মাওলানা মাহফুজ সাহেব ময়মনসিংহ থেকে আসতেছে, আরো গাজীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মুতাআল্লিকিনরা আসছে ওই সৌভাগ্য হাসিল করার জন্য যে নিজস্ব জায়গায় প্রথম সবগুজারিতে আমি অংশগ্রহণ করব। আল্লাহ পাক সবার আশাকে মেহনতকে কবুল করে নেন। আমাদের ভাইরা, আমাদের এই মজলিসগুলো কোন রুস্ম রেওয়াজি মজলিস নয়, এবং এটা বয়ানেরও মজলিস নয়। এই মজলিস হলো আমলের মজলিস, সবক আদান প্রদানের মজলিস। আসরের নামাজের পর তালিম হয়েছে এখানে, আমাদের মুফতি মুস্তাফা কামাল সাহেব তালিম করছে, ওই সময় আমি সবক নিছি, শুনছি সবক। মাগরিবের পর সাইতুজবির জিকির এবং মুফতি আব্দুল হালিম সাহেব কিছু কথা বলতেছিলেন, ওই সময় সবক নিয়েছি। আবার বয়ান দেওয়ার পরেও সবক নেওয়া হবে, আমলের সবক। এখানে যারা আছেন বায়াত হয়েছে তাদেরকে বলবো, বায়াত হওয়ার আগে আপনার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য সবক এর ধারাবাহিকতা ছিল না, সবক নেনও নাই দেনও নাই, আল্লাহকে পাওয়ার জন্য কোনো সবক নাই। অনেক সবক আছে স্কুলে কলেজে অমুক জায়গায় তমুক জায়গায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য সবক আপনার জীবনে ছিল না। বায়াত হওয়ার পর আপনার জীবনে সবক চলে আসছে। কি জন্য সবক? বলেন কি জন্য সবক? আল্লাহকে। এর আগে আপনার কোনো সবক ছিল? পড়ছে যখন মন চাইছে জিকির করছে, মন না চাইলে জিকির করে নাই, সবক হিসাবে ছিল না। তো বায়াত হওয়ার পরে আপনার জিন্দেগিটা সবক চলে আসছে। বহুত বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক আমাদের জিন্দেগিকে সবকওয়ালা জিন্দেগি বানায় দেন। কখনোই যেন আমার জীবন সবক ছাড়া না যায়, সব সময়ই যেন আমি সবকের মধ্যে লাইগা থাকি। আমি এখন ওই আলোচনায় যাব না, তবে একটু ইঙ্গিত দিচ্ছি। আমাদের জামিয়াতুল আসাদের পক্ষ থেকে মাসিক
2 মাস অন্তর অন্তর পত্রিকা বের হয়। তো পত্রিকায় আমাদেরকে ভাইরা বললো, জিম্মাদার যারা আছে, আপনি এই মাসের পত্রিকা একটা লেখা দেন। কি লিখবো, ব্যস্ততা, সময়। আচ্ছা চলো, গাড়িতে চলতে ফিরতে কখনো দিলের মধ্যে যদি কিছু আসে মনে, তো লেখা দেব। আমাদের লেখা আর বয়ান এগুলো কোনো পুঁথিগত নয়, দিলের মধ্যে যখন যা আসে ওইটাই উম্মতের ফায়দার জন্য বলার চেষ্টা করা, লেখার চেষ্টা করা। আজকে গাড়িতে বসে আমাকে মাওলানা রমজান বলতেছে, হুজুর আপনার একটা বই লেখা, এটা প্রসিদ্ধ কোনো মাকতাবা থেকে ছাপা, যেমন আজহার, কি জানি মাকতাবা। আচ্ছা কেন? তাহলে এটা ব্যাপক প্রচার হবে, ফেমাস হবে। বোকা, ইস্তেগফার পড়ো। আরে আল্লাহর পিছনে ঘোরো। বই লেখা আমি প্রসিদ্ধ হওয়ার জন্য মাকতাবাতুল আজহারের পিছনে, কথার কথা, আমি তেমন মাকতাবাতুল আজহারের বিরুদ্ধে বলতেছি না। মাকতাবাতুল আজহারের পিছনে ঘুরবো, অমুক পিছনে ঘুরবো। আল্লাহর জন্য করো, মাকতাবাতুল আজহার তোমার পিছনে ঘুরবে। লেখো তো আল্লাহর জন্য লেখো, বলো তো আল্লাহর জন্য বলো। কার পিছনে ঘুরতে চাও? নিয়ত সহি বানাও। তো সেখানে ওই লেখা, আচ্ছা কাগজ কলম লাগবে। তো মনে আসলো, যেহেতু রবিউল আউয়াল মাস, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবুয়তে আসা প্রথম যে হাদিসটা, ওইটাই লেখা দিই, হাদিস লেখা দিই। বুখারী শরীফে ওই হাদিসটা লিখে দিছি। এর মধ্যে আসছে, আপনারা কমবেশ সবাই জানেন, নবীজি গারে হেরায় গেছেন, যাওয়ার পর নির্জনে একাকী সাধনা করতেছিলেন। ওয়াহুব্বিবা ইলাইহিল খালা, ওয়াহুব্বিবা ইলাইহিল খালা। একাকিত্ব জীবন নবীজির কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। নবীজির মন চাইতেছে যে আমি একা থাকি, কারো সাথে যেন আমার দেখা না হয়, কারো কথা যেন আমি না শুনি, আমি একা থাকি। হুব্বিবা ইলাইহিল খালা, নির্জনে থাকি, একা একই থাকি। এখন একাকী কোথায় থাকা যায়? ঘরে তো আহলো ইয়াল আছে, ছেলে মেয়ে আছে, অমুক আছে, তমুক আছে, পরিচিত লোক আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে দেখা হবে। মন চাইতেছে একা একই থাকতে। চলো নিকাল গিয়া, বের হয়ে গেছেন। কি জন্য বের হয়েছেন? একা একা থাকার জন্য। একা একা কারোর সাথে যেন আমার দেখা না হয়। আমি এমন জায়গায় চলে যাব কেউ যেন না জানে। কোথায় যাবে? গন্তব্যহীন অজানা পথে। নবীজি বের হলেন একাকিত্ব সময় কাটাইতে, গন্তব্যহীন অচেনা পথে। নবীজিও জানেন না যে আমি গাড়ে হেরায় যাইতেছি। কারণ গাড়ে হেরা, ওই দিন সবক পড়াইতে গিয়ে ছাত্রদেরকে বললাম, গাড়ে হেরা ইতিহাস আজ রচিত হয়েছে, কিন্তু যেদিন আমার নবীজি গাড়ে হেরায় যাইতেছিলেন ওই সময় কোনো ইতিহাস পূর্ব ছিল না।
এই বিষয়ে আর আলোচনা বাড়াইতে চাই না। আল্লাহ পাক গাইবী জজব দ্বারায় নবীজিকে গারে হেরায় পৌঁছাইছে। এই জন্যে একা একা থাকার জন্য। এই জন্যে আমাদের সুফিয়ায়ে কেরাম, আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ কখনো কখনো নিজেরা সালেকিনদেরকে পাঠাইতেন বিভিন্ন জায়গায়, যাও তুমি ওখানে যাও, চিল্লা করো, সেখানে গিয়া 40 দিন থাকবা এক জায়গায়, 40 দিন সেখানে গিয়া থাকবা, চিল্লা লাগাও, সুলুকের লাইনের চিল্লা, পরিবার পরিজন সব রাইখা যাও, চিল্লা লাগাও। আজকে এখানে আমরা যখন আসলাম, গত সপ্তাহে জামিয়াতুল আসাদ রামপুরা বৈশা মশওয়ারা চলতেছিল, যেখানে কাজ তাড়াতাড়ি গোছাও। এই আমাদের মাওলানা সিফাত সাহেব একেবারে দিন রাত বহুত মেহনত মুজাহাদা করে, কারণ আমাদের আরো 1 মাস আগে এখানে সবগুজারির কথা ছিল, 2 মাস আগে, হয় নাই। আমি যদি কখনো রাগও করি নাই, কিছুই বলি নাই, তাদের বিবেকে আসছে যে হুজুর 2 মাস গেল গা। এই জন্য বেচারা অনেক মেহনত করছে, আল্লাহ জাযায়ে খায়র দান করেন। আমি 2 একবার এসে দেখে গেছি, তো বলি নাই কিছু, এখন আপনাদেরকে দোয়ার জন্য বললাম। সে মনে একটা জেদ নিয়েছে যে এবার করাই ছাড়বো যে কোনোভাবে। এই তো আমরা যখন কোথায়, আমার সাথে কে জানি লুথুর ভাই, আমরা যখন আসছি তখন এই যে টিন লাগাইতেছে না, কাজ শেষ হয় না, আরে বৈশা যাই, বসলেই পরিবেশ হয়ে যাব। তো এখানে আজকের প্রোগ্রামের ব্যাপারে আমাকে মোস্তফা সাহেব বলতেছিল, তো পরিবেশ নাই, বয়ান করে আমরা জামিয়াতুল আসাদে রামপুরা গিয়া থাকবো না, থাকলে পরিবেশ নেই। আরে বলে কি, জঙ্গল আমরা থাকতে পারি, থাকবো এখানে, কষ্ট যা হবে আমি থাকবো। ওই বেডিং পত্র হুজুরা আনে না, আমি যে এখন গাড়ি দিয়ে পাঠাইছি সব বেডিং নেওয়ার সময়, এখানে থাকবো, নির্জনে থাকা। এরপরে বললাম আমার ভাইদেরকে, শেষ সাথে এখনই তো দেখেন তো আমি কথা বন্ধ করি, বাহিরে কোনো আওয়াজ আছে কিনা, শেষ সাথে আর আওয়াজ থাকবে? ওই সময় জিকির করে দেখো কি মজা লাগে। নবীজি কি এভাবেই গাড়ে হেরাই গেছে? যেখানে কেউ নাই সেখানে আল্লাহকে ডাকার মজা। এভাবে আপনাদেরকে শুনাইছি হযরত ফিদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহির খানকাহে। একই সাথে আমরা চলতেছিলাম, একজন কারি সাহেব ছিল, কারি আসগর হোসাইন। ওই কারি আসগর ইতিহাসের না, কারি আসগর এদিক দিয়ে এসে পড়ো, এই বাবারা তোমরা ওই এদিক দিয়ে নেই, এদিকে এসে ওই পিছন দিক দিয়ে তোমরা এদিকে আসো তো বাবারা, ছোটরা এদিকে আসো। মাওলানা এমদাদ এদেরকে লাইন ধরবো, ওই যে এদিকে আনা এলাম, ওদিকে জায়গা আছে। বলতেছিলাম কারি আসগর হোসাইন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হযরত ফিদায়ে মিল্লাত রাহমাতুল্লাহ খলিফা ছিল, বিলকুল সাদা সিধা আদমি, গরিব আদমি, কারি সাহেব। জিজ্ঞাসা করলাম কেমনে আপনি মেহনত করছেন বলেন তো দেখি। আমাকে দোস্ত দোস্ত বলতো খানকাহি জমানায়। বললাম আমি তো এগুলো কাউকে বলি না, তুমি যদি জিজ্ঞাসা করছো, গরিব মানুষ, গরু পাতা, গরু গরু রাখাল। দেখো আল্লাহ পাকের কি নজর। গরু নিয়ে মাঝে মাঝে জঙ্গলে চলে যাইতাম, গরুর ঘাস খাওয়াইতে, হাওর এলাকায়, নদীর পার। মাঝে মধ্যে সন্ধ্যা হয়ে যাইত, মনের মধ্যে আসতে আজকে যাব না। গরুগুলো খুঁটা দিয়া ওই মাঠে রাইখা সারা রাত, কাউকে দেখিও না, কাউকে শুনিও না, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। জঙ্গলে আল্লাহ ছাড়া কেউ নাই। তখন মাঝে মধ্যে আজকে আল্লাহকে চিল্লাইয়া ডাকবো, আমার সন্ন্যাওয়ালা কেউ নাই।
এক এক সময় এক এক হালাত আসছে। যত শক্তি আছে শক্তি দিয়ে আমার আল্লাহকে রাত ভোর আজকে চিল্লায় ডাকবো, আল্লাহকে ডাকছি, এত মজা লাগছে। মাঝে মধ্যে মনে হইতেছে যে আমি ডাকতেছি, আল্লাহ সাড়া দিতেছে। নির্জনতা ফায়দা। তো কিছু কিছু ভাই আছে মাঝে মধ্যে আমাকে বলে, হুজুর আমাদেরকে আমলের জন্য একটা পরিবেশ। তখন বলছি যে এখন ইনশাআল্লাহ আপাতত আমাদের এখানে নিজামটা এরকম হবে, এলাকার কিছু ছেলেপেলে আছে ওদেরকে কোরআন শরীফ পড়ানোর নিজাম হবে এখানে। আর কেউ যদি একদিন 2 দিন থাকতে চায় এখানে পাঠায়, এখানে থাকো, রাতে ওইটা জিকির করে, নির্জন, এই খালওয়াত হয়। কি খাবো কি পরবো বিলকুল জরুরি নেই। নবী আলাইহিস সালাম খালওয়াতে গেছেন গারে হেরায়, আর ওই গারে হেরায় থাকার পর আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসে, ইকরা, পড়ো, সবক। ওই জায়গা থেকে বললাম যে ভাই আমাদের জিন্দেগি যেন আল্লাহকে পাওয়ার জন্য সবকওয়ালা জিন্দেগি হয়। ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। কেউ সবক থেকে খালি থাকবো। তোমার কি সবক বলো? কোনো সবক নাই। আরে তোমার কি জিন্দেগি, সবক নাই? আল্লাহ তো সর্বপ্রথম সবক দিয়ে আরম্ভ করছেন নবুয়তকে, ইকরা, পড়ো, সবক নাও। নবী আলাইহিস সালাম গারে হেরা থেকে সবক নিয়ে আসছে উম্মতের জন্য। আর এই সবক স্কুল কলেজ ইউনিভার্সিটির সবক না। আপনারা বলতে পারেন তো কোরআন শরীফ পড়ার সবক, আপনি তো জিকিরের সবকের কথা বলতেছেন। কোরআন শরীফ আমার আল্লাহকে পাওয়ার জন্য, জিকিরও কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকওয়ালা জিন্দেগি বানাও। সবক থেকে কেউ খালি থেকো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। এই একটা কথা হলো যে আমরা যেন এমন না হই যে আমার সবক দেনেওয়ালা কেউ নাই, লেনেওয়ালা কেউ নাই, এমন যেন না হয়। তোমার উপরে হাত রাখার লোক রাখো, তুমি কিছু হয়ে যাও নাই। যে ব্যক্তি মনে করবে যে আমি যথেষ্ট, নিজেই যথেষ্ট, যথেষ্ট কিসের জন্য? হালাকাতের জন্য যথেষ্ট। কিসের জন্য যথেষ্ট? হালাকাতের জন্য যথেষ্ট। তোমার মুরব্বী নাই, তোমাকে সবক দেওয়ার মতো কেউ নাই, তোমার গলতির উপরে পাকড়নেওয়ালা কেউ নাই, তোমাকে শাসন করনেওয়ালা কেউ নাই, তোমাকে সবক দেওয়ার মতো কেউ নাই। বাস তোমার হালাকাতের জন্য যথেষ্ট। এই জন্য আমার ভাইরা সবাই এটাকে বুঝেন, আমি যেন সবকওয়ালা জিন্দেগি বানাই, আমার উপরে শাসন করনেওয়ালা একজন লোক রাখি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। দুইটা কথা হয়ে গেল ভূমিকা স্বরূপ। 3 নম্বর কথা হলো, আজকাল মানুষ সরছে বয়ানের পিছনে। বয়ান বয়ান, আমি তো বয়ানই মানুষ না, বয়ান অনেক জায়গায় করতেও চাই না, কিন্তু হয়তো কিছু মানুষ শুনতে চায়, 2-4 बात बोल देते। অনেকে আছে বয়ানটাকে ফলো করতে চায়, আমিও এরকম একটা বয়ান করব। ওই দিন বলতেছিলাম ভাই আজকে তো বয়ান শুননেওয়ালা লোক হয়েছে, কিন্তু শুধু বয়ান শুননেওয়ালা লোক হয়েছে। মাওলানা হানজালা বলছি না, আরে বয়ান শোনো, কান দাঁড়ায়। हाल को देखो, हाल को देखो। कालेरा बुगजारे मर्दे हाले शो,
पेशे मर्दे कामिले बामाले शो। सुनने वाला लोग तैयार हुई से माशाअल्लाह, किंतु हाल वाला लोग तैयार हुए बहुत कम, बहुत कम, बहुत कम, बहुत कम। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কালেরা বগুজার, কথা ছাড়ো, শুধু কথার দিকে নজর করো না, শুধু কথা নয়, বরং কথাটা কোন জায়গা থেকে কোন হাল থেকে বের হইতেছে ওইটা দেখো। কালেরা বগুজার मर्दे हाले शौ, हाल वाला बनो, हाल वाला बनो। साहबाए करम हाल वाला श्रोता थे। पेशे मर्दे कामिले पामाले शौ, मर्दे कामिले सामने নিজেকে শোভে দাও, নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের সব কিছুকে মিটায় দাও, মর্দে কামেলের সামনে হালওয়ালা হওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এখন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উলামায়ে কেরাম এখানে আছেন, ওনাদের দিলের মধ্যে আসতে পারে এই আয়াতটা হলো সব মহিলাদের সম্পর্কে। আয়াতের মধ্যে সব আলোচনা হয়েছে মহিলাদেরকে নিয়ে। হুজুর আজকে ইসলামী মজলিসে মহিলাদের সম্পর্কে কি বলেন? আল্লাহ পাক বলেন, শুনে আর শেষ পর্যন্ত আমরা যাই। অকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা যেন ঘরে থাকে। আজকে আমাদের মা বোন আছে, মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, তাদেরকে ঘরে রাখো। আমাদের বাংলাদেশ এবং সারা দুনিয়া আজকে আওয়াজ উঠাইছে মহিলাদেরকে দিয়ে চাকরি করাবে, দোকানে বসাবে, মহিলাদেরকে দিয়ে চাকরি করাবে, বিভিন্ন শিরোনামে। আমি আপনাদেরকে বলি, দুনিয়া যা মন দেয় তা বলুন, কিন্তু আপনারা কেউ এই পথে পা বাড়ায়েন না, ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আপনার মাধ্যমেই রিজিক পৌঁছাবে, মহিলাদের রিজিক আল্লাহ পৌঁছাবে আপনার মাধ্যমে। অতএব নিজের মেয়েকে চাকরিতে লাগায়েন না, নিজের স্ত্রীকে চাকরিতে দিয়েন না, নিজের বোনকে চাকরিতে লাগায়েন না। বাস এটাই মোটা দাগের কথা। কারো প্রশ্ন যদি থাকে ভিন্নভাবে আমার থেকে বুঝা নিয়ে, কিন্তু কোরআনের যেটা কথা ওইটাই, অকারনা ফি বুয়ুতিকুন্না, চাকরিতে যায় না। আমার অনেক খামি আছে আমাদের, আমি চিন্তা ফিকির করছি, আমাদের তো আমল মজবুত হচ্ছে না। কেমন আমাদের দেশের একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলতে, হজে যখন যাই আমরা, হজ উমরায় গিয়া দেখি বাংলাদেশের হাজি সাহেব হজ উমরা করতে গিয়া দেখে ইমাম সাহেব ডানে তাকায় দেখে, বামে তাকায় দেখে, তো মনে করে তাহলে আমাদের নামাজটা কি ভুল? আচ্ছা আমিও এমনি পড়ি, কি কইরা? কারণ সে তার নিজের আমলের উপরে তাসাব্বুত নাই, ওই জন্য হেরে দেখছে, হেরে। কিন্তু আপনাদেরকে বলি, তুরস্কের কোন একজন হাজিকে দেখবেন না তারা হজ করতে এসে কি এটা দেখে না? জি দেখে।
আমি বসে বসে চিন্তা করছি, তুরস্কের লোকেরা তাদের আমলের উপরে এত মজবুত, আর আকসার হানাফি। কারা? মানে আমি মাযহাব বুঝাইতে চাই না, মানে আমলের উপরে যে তাসাব্বুত আর আমাদের যে নাই, এটা বোঝানোর জন্য বলছি। বাংলাদেশের মানুষের কি জন্য এটা হয়েছে আমি বলতে পারবো না, সেটা হলো যা দেখবে ওইটারই অনুসরণ করার চেষ্টা করবে, ভালো হোক মন্দ হোক। নিজের জায়গার উপরে, আদর্শের উপরে মজবুতির সাথে থাকার প্রবণতাটা আল্লাহ পাক ভালো জানেন। বাংলাদেশের বাতাসটা এরকম না, যেটা দেখবে ওইটার পিছনে ছুটবে, তাসাব্বুত নাই। আমলের ক্ষেত্রে হোক, সভ্যতার ক্ষেত্রে হোক, যে কোনো ব্যাপার হোক, যেদিকে দেখবো ওদিকে ছুটবে। আল্লাহ আমাদেরকে তাসাব্বুত দান করে। আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের মা বোন, তোমার স্ত্রীকে ঘরে রাখো, চাকরি করতে পাঠায়ও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, একান্ত বাহিরে যেতে হলেও বোরকা পরে হাত পা মোজা পরায়া যেন নাও, একদম। 2 নম্বর, ওয়াকিমনাস সালাতা, ঘরে যেন তারা নামাজ পড়ে। মা বোনদেরকে নামাজি বানাও, মেয়েদেরকে নামাজি বানাও। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি 2 মেয়ে 3 মেয়ে থাকবে আর 3 মেয়েকে ভালোভাবে তরবিয়ত দিবে, ভালো পাত্রে উঠায়া দিবে, আমি তার জান্নাতের সুসংবাদ দিতেছি। কখন? যদি মেয়েকে তরবিয়ত দিয়ে ওইভাবে আমলে উঠায়, তাহলে মেয়েদেরকে তরবিয়ত শিখাও। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2 মেয়ে? 2 মেয়ে হলো ইনশাআল্লাহ জান্নাতে যাও। সুতরাং যাদের মেয়ে আছে তাদেরকে বলবো, মেয়েদের প্রতি নজর দাও। মেয়ে নামাজি কিনা বলো, কি কমু বলে পড়ে না, পড়ে না মানে? আমি কোনো ব্যক্তিকে বলছি না, আম হারাত বলছি। আমাদের ছেলে মেয়েদের কিনে আমাদের অনেক কোতাহি আছে। ছোট যখন থাকে তখন শাসন করে না, বড় হইলে আর শাসন করারও থাকে না। আমি কি করব? আল্লাহ পাকের কাছে গ্রেফত হবে। ছেলে মেয়েদের ব্যাপারে সতর্ক হও। ওয়াকিমনাস সালাতা, নামাজি বানাও মেয়েদেরকে, ছেলেদেরকে। এখানে তো মেয়েদের কথাই 2 হল। 3 নম্বর, এরপর কি? ওয়াতিনাজ যাকাতা, তাদেরকে যাকাত দেনেওয়ালা বানাও। যদি সম্পদ থাকে বলো, তোমার যাকাত তুমি দাও, তোমার যাকাত তুমি দাও। মাঝখানে একটা কথা মনে আসলো, তাই বলতেছি, মনে রাখেন। মেজাজে শরীয়তটা বোঝার চেষ্টা করেন। কারো স্ত্রীর স্মরণ আছে অনেক, নেশাব পরিমাণ, ভুল বললে বলে নেশাব। এখন স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে যাকাত দিয়ে দেয় আর বলে যে তোমার যাকাতটা আমি দিয়ে দিলাম, শরীয়তের মাসলা হিসেবে যাকাত আদায় হয়ে যাবে। কে দিয়ে দিলে? স্বামী দিয়ে দিলে। কার পক্ষ থেকে? স্ত্রীর পক্ষ থেকে হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় মেজাজে শরীয়ত এটা নয়। মেজাজে শরীয়ত হলো তোমার যাকাত তুমি দাও, দাও, তোমারটা তুমি দাও। তো কোথায় থেকে দিব? স্বর্ণ একটু বিক্রি করে দিয়ে দাও, দেওয়া শিখো, আল্লাহর রাস্তায় দাও। ওয়াতিনা যাকাত, তারা দেখ। তার নামাজটাকে আমি ভরে দিব? তার নামাজ সেই পড়বে। যদিও মালি ইবাদতের মধ্যে তাখাল্লুফ জায়েজ, সেটা আগেই বলছি, জায়েজ হওয়া ভিন্ন বিষয়, আর মেজাজে শরীয়ত ভিন্ন বিষয়। ওকে দেওয়া শিখাও, ওকে বলো তোমারটা তুমি দাও। আমি দিব কোথায়? তোমার স্বর্ণ বিক্রি করো, আর নতুবা আমি তোমাকে দিলাম, পরে তুমি দাও।
দাও তুমি, আমি না। ওয়াতিনা যাকাত, তাদেরকে যাকাত দেওয়া শিখাও। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা যেন আল্লাহ এবং রসুলের এতাআত করে। ঘরের মধ্যে এতাআতের তালিম দাও। ছেলে মেয়ে, মেয়েরা যেন, স্ত্রী মা বোন, এরা যেন আল্লাহ পাকের এতাআত করনে ওয়ালা হয়, রসুলকে মাননে ওয়ালা হয়, এর জন্য তোমরা নিগরানি করো। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, তিনটে হলো হুকুম। কয়টা হুকুম হয়েছে? এক নম্বর হলো কারনা ফি বুয়ুতিকুন্না, দুই নম্বর হলো ওয়াকিমনাস সালাতা, তিন নম্বর হলো ওয়াতিনাজ যাকাতা, চার নম্বর হলো ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে মাননেওয়ালা বানাও। এই ঘরের মা বোনদের জন্য আল্লাহ পাকের এখানে কয়টা হুকুম? চারটা হুকুম। আল্লাহ পাক এই হুকুমগুলো সরাসরি দিছেন নবীজির স্ত্রীদেরকে। বলেন এই হুকুমগুলো সরাসরি দিছেন কাকে? নবীজির স্ত্রীদের। শোনো, নবীর স্ত্রী, তা সত্ত্বেও আল্লাহ বলেন তাদেরকে এই এই আমলগুলো করতে বলো। যে যত বড় তার আমলও কি তত বড়। আমরা তো উল্টা, যে আমি বড় হুজুর হয়েছে, আমার আমল কিসের? আরে আমল তো আমারই। ওদিন পড়তেছিলাম, যাই হোক ওদিকে গেলাম, যাবো না, তাহলে আবার আমাদের আলোচনা অনেক লম্বা হয়েছে। চারটা হুকুম পালন করো। আল্লাহ পাক নবীজির স্ত্রীদেরকে দিয়ে এই হুকুম দেওয়ার পর বলতেছেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে যে হুকুম দিলাম, এটার মাকসাদ তাদেরকে কষ্ট দেওয়া নয়, এটার মাকসাদ তাদেরকে বিজি রাখা নয়, এটার মাকসাদ তাদেরকে শাস্তি দেওয়া নয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত মানে নবীজি স্ত্রীরা হলেন আহলে বাইত। হে নবী, আপনার স্ত্রীদেরকে পবিত্র করার জন্য আমি এই হুকুম দিয়েছি। এই আমলগুলো করান, তাহলে তাদের দিল থেকে রিজস, নাপাকি বের হয়ে যাবে। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তারা যেন পরিপূর্ণভাবে পবিত্র হয়, এই জন্য তাদেরকে হুকুম দেওয়া হয়েছে। পবিত্রতার জন্য হুকুম দেওয়া হয়েছে, কষ্ট দেওয়ার জন্য নয়। এখন আপনাদের সাথে একটু মুজাকারা করে নেই, এই হুকুমগুলো ভালো না খারাপ? ভালো। হুকুমগুলো কি ভালো? হাদিসে আসছে। এই আসার সময় গাড়িতে আসতে বলি, তখন আমার একটা বই আছে, প্রিয় নবীর পরিবার, ছোট্ট প্রিয় নবীর পরিবার। আমাদের ময়মনসিংহের মাওলানা কাউসার রমজানে গেছে, ফোনে বলছে যে আমার কিছু বই পাঠাও। ব্যাগের মধ্যে ভরছে বইগুলো পাঠানোর জন্য। গাড়িতে যখন রাখছেন, কিন্তু ব্যাগের মধ্যে প্রিয় নবীর পরিবার করতে আসলো, খুইলা পড়তেছিলাম। এখান থেকে বলতেছি, আমি লিখছি, আবার নতুন করে আবার নজরে পড়ল, বলতেছি নবীজি জানেন যে এখানে আহলে বাইত বলতে আমার স্ত্রীদেরকে বুঝাইছে। আল্লাহ পাক আমার স্ত্রীদেরকে পবিত্র করার জিম্মাদারি নিছেন, এই আমল দেয়া। নবীজি একদিন হাসান, হুসাইন, ফাতেমা তাদেরকে ডাকছেন, কাছে আসো, চাদর দিয়া সবাইকে আবৃত করছে, আল্লাহ এদেরকেও তুমি আহলে বাইতে শামিল করো, এরাও আমার আহলে বাইত।
মাকসাদ কি? কোরআনের ওই আয়াতের মধ্যে তো স্ত্রীদের দায়িত্ব আল্লাহ পাক নিছেন, নবীজি চাইতেছেন আহলে বাইতের মধ্যে এরাও শামিল হোক। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এরাও আমার আহলে বাইত, তাদেরকেও তুমি শামিল করো। সুতরাং এখন মাসলা আসছে, ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন আহলে বাইত বলতে কারা? আহলে বাইত বলতে নবীজির স্ত্রীগণ আহলে বাইত, সাবাতা বিল কোরআন, আর হাসান হুসাইন ফাতেমা এরাও আহলে বাইত, সাবাতা বিস সুন্নাহ, সবাই আহলে বাইত। ওই তাহিরাকুম তাতহীরা। আমার ভাইরা, আমার আপনার জিন্দেগিও যেন পবিত্র জিন্দেগি হয়। নিজের জীবনকে পাক সাফ বানানো, নিজের জীবনকে পাক সাফ বানানোর আমল হলো এখানে নামাজ পড়ো, যাকাত দাও, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলো, তাহলে তোমার জীবন পবিত্র হবে, নাপাক দূর হবে, জীবন পবিত্র হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এর পাশাপাশি আমি এখন দিয়ে একটা আমলের কথা বলবো আপনাদেরকে। ওই আমলের মাকসাদ হলো আমাদের কলবের সাফাইয়ের জন্য। এক আমল হলো, এখানে যারা আছে সবাই কান খুলে শোনেন, আমরা চেষ্টা করব কেউ কারো সম্পর্কে হিংসা করব না। বলেন হিংসা করব না। হিংসা কিসের রোগ? চোখের হিংসা, চোখের রোগ। কিসের রোগ? কলবের রোগ। বায়াত তো আত্মশুদ্ধির জন্য, আত্মার শুদ্ধির জন্য বায়াত। এটা তো আত্মার রোগ, এই আত্মার রোগকে খতম করো। হিংসা করো না। গতকাল এই যে আমাদের সাদ্দাম আছে, আমাদের জিলবার গাড়ির গ্যারেজ পট্টিতে ওরা একটা বয়ানে আয়োজন করেছে। অনেকদিন যাবত আলাম বলতেছিল যে আমার গ্যারেজ পট্টি একটু সময় দেন, সময় হয় না। গ্যারেজের ওরা কাজ করে যারা, এরা তো মসজিদে যায় না, জামাতেও তবলিগও নিতে পারি না, তো গ্যারেজের মধ্যে আপনার নিয়ে গিয়ে একদিন বয়ান করাই, মাটির মসজিদের পশ্চিম দিক। যাই হোক, আমি আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 করতে করতে অনেক দিন হয়ে গেছে। হঠাৎ পরশুদিন দেখলাম যে একটু সুযোগ আছে, আচ্ছা ওই দিনই যাবো। মাশাআল্লাহ, তারা সবাই খুব মেহনত করছে। আমাদের সাদ্দাম এখানে আছে, আর শুভ আলামিনা, এত মেহনত, একেবারে পুরা গ্যারেজে বেড়ে শখানেক যুবক কলাবান চলে গেছে। তো তাদেরকেও সেখানে বলছেন, শোনো, তোমরা কেউ কারোর সম্পর্কে হিংসা করবা না। একই ব্যবসা, দুইজনে চায় ওর এনে কাস্টমার যেন কম, আমার এনে কাস্টমার যেন বেশি, এই তামান্না করবা না। ওর এখানে ব্যবসা আগে বাড়তেছে, আমি বাড়তেছি না কেন, এই তামান্না করবা না যে ওর ক্ষতি হোক না, বরং তামান্না করবা যে আল্লাহ তাকে আরো বাড়ায় দাও, আমাকেও দাও, তাকেও দাও, আমাকেও দাও। কারণ আল্লাহ পাকের খাজিনা অনেক বড়। আল্লাহ পাক তাকে দিছে, তোমাকে দিতে হলে তার থেকে কি আইনা দিতে হবে? ওনার খাজিনা তো বহুত আছে, তুমি চাও যে আল্লাহ ওকে দিছে, আমাকেও দাও, কিন্তু কারো থেকে মাইনাস করার দরকার নাই। তাই সবাই নিজ নিজ কর্মের দিকে খেয়াল করো। আল্লাহ তাকে দিছো, আমাকেও দাও, তাকেও দাও, আমাকেও দাও, তাকেও দাও, আমাকেও দাও, তাকেও দাও, আমাকেও দাও। একটু কাছে এসে চেপে যাবে, বসে একটু সবাই একটু হরকত করে, একটু সামনের দিকে আছে, সামনের দিকে একটু সামনে, হালকা হালকা অল্প অল্প একটু হরকত করে। আল্লাহ পাক তুমি তাকে দিছো, আমাকেও দাও। আজকে সবাই ওয়াদা করেন, ইনশাআল্লাহ আমি হিংসা করব না। একেবারে লেখা নেই কেউ কারো সম্পর্ক।
এমনি মজাক করে বলি, আমাদের এসলাই জোর তো এসলাই তো খোলামেলা কথাই বলি আমরা। কিছু মাদ্রাসা আছে আমার জিম্মায় আল্লাহ দিছে, তো আমি আগেই বলে দিছি হুজুরদেরকে যে তোমরা যদি কেউ কারোর ব্যাপারে হিংসা করবে না, সবাই একে অপরের সাথে ভালোবাসে, উলফত মহাব্বতের সাথে মিলেমিশে চলবে, সহকর্মীর সাথে কখনো হিংসা বিদ্বেষ করবে না। এবং এটাও বলে দিই, মানুষ হিসাবে জরুরত থাকতে পারে, আমার বেতনটা যদি একটু বাড়তো, এসে আমাকে বলে হুজুর বেতনটা যদি একটু বাড়তো, চাপা যদি সুযোগ হয় দিয়ে দেবো, বাড়াতে আমারা কি আয়, দেনে वाला দে দিন। তো এমন কেউ বলবা না যে হুজুর হের বেতন বাড়াইছেন আমারটা বাড়াইলেন না কেন, সাবধান, এভাবে কেউ বলবে। তারটা জরুরত আছে বাড়াইছে, হেরটার সাথে তুলনা করে তুমি কেন বলতেছো? কখনোই এমন বলবা না যে হুজুর অমুকের বেতন এত বাড়াইছেন আমারও এত এভাবে কখনোই বলবা না। এই মানসিকতাই যেন না থাকে, তুমি তোমার জরুরতের কথা বলো। দেখি তো আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা? এর বেতন কেন বাড়ছে এটা এই জানে আমি জানি। এই তুমি যে বললা হেডটা বাড়ছে আমারটা বাড়ে না কেন, এটা হলো হিংসার কথা। বরং এটা বলো আমার ভাইয়ের জরুরত আছে, বাড়ছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আমার জরুরত আছে, তোমারটা তুমি বলো। আরেকজনের সাথে তুলনা করলা কেন, এটা কখনই করবা না। এটা আমার ওই মাদ্রাসাগুলোতে হুজুরদেরকে বলে দেই, কেউ কারোর সাথে তুলনা করবা না যে ওর হলে আমার হবে না কেন, এটা হিংসার আলাম। আজকে আমাদের সমস্যা বহুত, তার মধ্যে এটা একদিন তো সবগুলো বলা যাবে না। আজকের মজলিসে এটা আমাদের কলবের রোগ। প্রত্যেকে নিজ জায়গায় নিজ দায়িত্বে চেষ্টা করবেন যে আমি কারোর সাথে হিংসা করব না। নিজ নিজ জায়গায় নিজে নিজ চেষ্টা করবেন। কলবের রোগ লা তাহাসাদু, নবীজি বলেছেন হিংসা করো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। হাদিসে আসছে যে ব্যক্তি হিংসা করে ওই ব্যক্তিকে হিংসা তার নেক আমলকে এভাবে নিঃশেষ করে দেয় যেমন আগুন লাকড়িকে খতম করে দেয়। লাকড়ির মধ্যে আগুন ধরায় দাও, কিছুক্ষণ পরে অটোমেটিক লাকড়িটা কি হয়ে যাবে, পুরে শেষ হয়ে যাবে। লাকড়িটা যেমন আগুন দিলে পুরে শেষ হয়ে যায়, তোমার ভিতরে রাত ভরে তাহাজ্জুদ পড়লা, জিকির করলা, সব করলা, হিংসা ওইটা তামামকে তামাম খতম করে, যা করলা সব শেষ। হিংসা মানুষের নেক আমলকে খতম করে দেয়। সুতরাং কেউ কারো সম্পর্কে, যার পরে ছাত্র সম্পর্কে হিংসা করবে না, মুদারিসের ব্যাপারে হিংসা করবে না, ব্যবসায়ীর ব্যাপারে হিংসা করবে না, চাকরিজীবী চাকরিওয়ালার সাথে হিংসা করবে না, কেউ কারোর সাথে হিংসা করবে না। যা জরুরত হয় আমি চাবো কার কাছে, ওনার কাছে আছে, ওর থেকে চেয়ে নেই, ওখান থেকে নিয়ে নিই। অপর থেকে খাবলা দিয়ে আনা আমার দরকার কি? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রোগটা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ। কে হিংসা পরিহার করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। এটাই সবক মূল আজকে ইসলাহি জোরে, এটাই সবক। কেউ কারো সম্পর্কে হিংসা করব না। হিংসার ক্ষতিটা বুঝে আসছে তো? হিংসা করলে সব আমল কি হয়ে যাবে? একদিকে জিকির করা, একদিকে সস, একদিকে জিকির করা, একদিকে শেষ, একদিকে একটু আগে বাড়ি।
हम तो नालायक है, छोटे आदमी है, আমাদের আকাবিরদের কথা বলতেছি আপনাদের, এমনি বলতেছি বুঝার জন্য। দুইজন আমল করতেছে, বায়াত হয়ে দুইজন আমল করতেছে। একজনকে, দুইজন একসাথে বায়াত হইছে, দুইজনকে সবক দিয়ে 37 জিকির করো। 15 দিন পরে আইসা দুজন হুজুর আমি তো 37 জিকির করতেছি 10 দিন এসে, একজনকে সবক বাড়ায় দিয়েছে, মানে সে আগে বেড়ে গেছে, আরেকজনকে বাড়ায় দেয়। তখন মানবীয় দুর্বলতা থেকে কখনো কখনো কারো ওহাম হতে পারে, হুজুর এর সবক বাড়াইলে আমারটা বাড়াইল না কেন? মানবীয় ভালো ভালো দিক বলতেছি, মানবীয় দুর্বলতা থেকে মনের মধ্যে আসতে পারে সে বাড়লো সবক, তোমারটা বাড়লো না কেন? এটা আল্লাহ পাকের মেজাজ। আম গাছে কি হয় বলেন? আম গাছে, কাঁঠাল গাছে। আল্লাহ পাক যাকে শাইখের মাকামে দিছে, আল্লাহ পাক তার ভিতরে সালিকা দিয়ে দেন, বোঝে যে 37 জিকির করার মধ্যে রং পয়দা হুয়া ইয়া নেই। জিকির করে ঠিকই, কিন্তু রং আসে নাই। কি আসে নাই? আরেকজনের জিকির মধ্যে রং আসছে। যখন রং আসছে তো যাও, আগে বেড়ে যাও, আগে বেড়ে যাও। তাকে আগে বাড়ায় দিয়েছে। এটা পত্রিক না যে কথার কথা ছেলে হওয়ার কারণে, অমুকের কারণে, তমুকের কারণে, না না, এখানে কোনো বিরাসত নেই। কারণ হলো অমুকের জিকিরের সাথে সাথে তার সাফাইয়ে কলব আছে, যার কারণে জিকিরের মধ্যে কি এসে পড়ছে? রং এসে। আপনারা বহু জায়গায় দেখবেন, ইসলাহি লাইনের কথাই বলতেছি, অনেক বুজুর্গ আছে বায়াত হয়েছে 40 দিনের মাথায় খেলাফত দিয়ে দিছে। কেন? রাস্তা ক্লিয়ার। রাস্তা কি? রাস্তা ক্লিয়ার। আগে থেকে মাসিয়ত থেকে মুক্ত, বাস জিকির করতে আর পাড়াপাড় আল্লাহ উপরে উঠায় দিছে। আরেকজনের কলবের মধ্যে কুদরত ভরা, ওইটাকে ঝালাই করে ডইলা গইসা মাইজা করতে করতে দের লাগেগা। সুতরাং সাফাইয়ে কুলুব, কলবকে পরিচ্ছন্ন রাখা, না হলে আমরা আগে বাড়তে পারবো না। তার মধ্যে আজকে একটা আমলের কথা বলে দিলাম, কি পরিহার করা? সত্যি জিকির করে ঠিকই, আবার হিংসা থাকার কারণে ওইটা দিনে সবক ইয়াদ করছে, রাতে খতম, রাতে সবক পড়ছে, দিনে খতম, জমা হয় নাই তো কিছু, খতম, সব খতম। এই জন্যে ওয়াল বাকিয়াতুস সালিহাতু, কালকে না বললাম, আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তো তরজমাটা বের করে দাও, কালকে যে দেখাইলাম। ওয়াল বাকিয়াতুস সালিহাতু, এমন নেক আমল যেটা বাকি থাকে না। আয়াত তো এটাই বলেন, আয়াতটা কি? ওয়াল বাকিয়াতুস সালিহাতু, আল বাকিয়াতুস সালিহাতু, নেক আমল যেটা বাকি থাকে, খতম হয়ে যায় না। এখন বলেন খতম হয় কিসের দ্বারায়? বলেন খতম হয় কিসের দ্বারায়? করছো ঠিক, লেকিন বাকি তো নেই। আমাদের গ্রাম্য ভাষায় বলে রাতভর মাছ ধরছে। আতিক ভাই গ্রামে ছিলেন? ডুলার তলা নাই। ডুলার কি নাই? তলা নাই। ডুলা বুঝেন? এটা পাত্র মাছ রাখে, এটাকে কি বলে? আপনার দেশে কি বলে? খালই। আচ্ছা, যাই হোক, লামসা হাতা ফিলিস্তেলা। গোপালগঞ্জে গেলাম, যাওয়ার পরে ওই গোপালগঞ্জে এই যে হুজুর আছে, মাহমুদ সাহেব আছে, গোপালগঞ্জে গেলাম, যাওয়ার পরে
এই যে খাল পার হওয়ার জন্য বাঁশ দিয়ে বানায় চার। আরে দাঁড়াও, ওই দেশে বলে চার, কি বলে আপনার বাড়ি কই? আচ্ছা, চার বলে, যেহেতু শুনি নাই, তিনের পরে চার, ওই চার না, ওইটা হলো আমাদের দেশে বলে সাকু, ওই দেশে বলে কি? যাক, মাছ ধরে রাখলো পাত্রের মধ্যে, পাত্রের তলা নাই, খতম। সারা জিন্দগিতে আমল করলাম, তলা নাই, সব খতম, খালি হাতে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন কি করে আসবে? বলে আল্লাহ সারা জীবন আমল করছি। আল্লাহ বললেন দেখাবো তো, খতম হয়ে গেই, আসে নাই তো, পড়ে গেছে, আসল কিছুই তো নাই। আমার জন্য করো নাই তো, আমার জন্য করলে না, নিয়ে আসতে পারতো আমার পর্যন্ত, খতম। আল বাকিয়াতুস সালিহাত, এমন আমল করো যেটা বাকি থাকবে। গতকাল এই আয়াতটা ওই আমাদের হযরত কারি মাহমুদ সাহেবের বাসায় মস্তুরাতের বয়ান ছিল, তো সেখানে এই আয়াতটা পড়লাম, পড়ার পরে তর্জমাটা আমার কাছে এত ভালো লাগছে, আপনারা খেয়াল করে শুনেন, এই জন্য শুনে দিতেছি তর্জমাটা। কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে তর্জমা দেখি, কি বলল দেখি। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমার প্রতিপালকের নিকট তবে যে সৎকর্ম স্থায়ী, যে সৎকর্ম স্থায়ী তোমার প্রতিপালকের নিকট, তা সওয়াবের দিক থেকেও উৎকৃষ্ট এবং আশা পোষণের দিক থেকেও উৎকৃষ্ট। এই আমলের দ্বারা আশা করতে পারো, বুঝেন না আপনারা? যেই আমলটা তোমার বাকি, ওই আমলের দ্বারায় তুমি আশা করতে পারো নাজাতের। আর যেই আমল খতম, ওইটার দ্বারা তুমি কি আশা করতে পারো? এমন আমল করো যে আমলের দ্বারা তুমি আশা করতে পারো ইনশাআল্লাহ। এমন আমল করো যার দ্বারা তুমি আশা করতে পারো। খায়রুন আমালা, খায়রুন আমালা, যে আমলের দ্বারা আশা করতে পারো যে ইনশাআল্লাহ আমি আমার আল্লাহর সামনে বলতে পারবো যে আল্লাহ আমার এই নামাজটা একমাত্র তোমার জন্য ছিল, আমি আশাবাদী। বুকের মধ্যে সাহস নিয়ে আমল করো, যে আমলের মধ্যে কোনো সমস্যা নাই, আমি তো আল্লাহর জন্য এটা করেছি। এরকম বুকে পাঠা কয়জনের আছে? এমন আমল করো যেটার ব্যাপারে তুমি আশাবাদী হতে পারো। আবার বোকা মানুষের মতো আশা করো না। বোকা মানুষের আশা করছেন, এই যে হাদিস বলছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ব্যক্তি ও যে মৃত্যুর পরের জন্য আমল করে। ওয়াল আজিজু, বলেন এরপরে, ওই ব্যক্তি বোকা, ওই ব্যক্তি বোকা। নবীজি বলতেছেন ওই ব্যক্তি বোকা, নির্বোধ, যে আতবা হাওয়া, নিজের খায়সাত এর পূজা করে আর আশা করে যে আল্লাহ মাফ করে দিব। মানে চলে নিজের মন মতো, চলে কি আতবা নাফসাহু, নিজের নফসের ইত্তেবা করে, ওয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে আশা যে আল্লাহ অনেক বড় ক্ষমাশীল, মাফ করে দিবে। একে নবী আলাইহিস সালাম কি বলছেন? আজিজ। কি বলছেন? বোকা। আরে আল্লাহ মাফ করবেন ঠিক আছে, কিন্তু তোমারও কি করতে হবে? চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করো তুমি, এরপরে আল্লাহ মাফ করে দিবেন। তুমি ঘরে শুয়ে থাকবা, নামাজ পড়বা না, জিকির করবা না, শরীয়ত মোতাবেক চলবা না, আর বলবা আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর এরকম টাকা হয় নাই। আজিজ, ওই ব্যক্তি বোকা, অক্ষম, নির্বোধ। এই জন্য আমার ভাইরা, সবাইকে বলছি, সবাই নিজ জায়গা থেকে
মুজাহাদা মেহনত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে একটা আমল বিশেষ করে নিলাম, এই আমলটা যেন আপনারা করেন, এই জন্য ডানে বামে সবগুলো কথা বললাম। আমাদের তবলিগের এক মুরব্বী, এমনি মাঝে মাঝে অনেকের কথা আমার কাছে খুব ভালো লাগে। এমনি এক মজলিসে গেছি, বয়ান করতে যাবো, হুজুর এক কাপ চা খায় না, চা খাবো না, একটু খান। উম্মতকে বুঝানোর জন্য কত কষ্ট করে কত কিছু বললেন। দরদের কাপ চা খায়। গত পরশু দিন আরেকটা কথা খুব ভালো লাগছে, মৌলানা সাহেব লেখা রেখে এগুলো, তার কথা শুনে আমার চোখে পানি এসে পড়ছে, খুব ভালো লাগলো কথাটা। মুন্সিগঞ্জ এক মজলিস মাহফিল গেছিলাম, এলাকা আমি যাই নাই, যাওয়ার পরে নতুন প্রথম বয়ান করার পরে যুবকরা ছিল অনেক, যুবকদের মধ্যে ব্যাপক একটা সাড়া পড়ছে। এরা মানে আমার কাছে পিছনে পাগলের মতো ছোটা আরম্ভ করলো। বয়ান শেষ, এরপর আমার পিছনে পিছনে লাগিয়ে আছে, আমাকে খানা খাইতে নিয়ে গেলো, খানা খাইতে বসে ওরা বাইরের সব দাঁড়া রয়েছে। দাঁড়া থাকার পরে ওদের ভাবসাবে বুঝছি আমি যে ওদের সাময়িক হলো কিছুটা দিলের মধ্যে আল্লাহ পাক তারা দিছে, এই দিছে। তোমাদের মোবাইল নাম্বারগুলো লিখে নিয়ে আসো, আমি তোমাদের সাথে পরে যোগাযোগ করব, যাদের পরেও সম্পর্ক থাকে মোবাইল নাম্বার লিখে যত দেখি ওদের মোবাইল নাম্বারগুলো আছে। ওরা সব বাহিরে দাঁড়া রয়েছে, যুবকরা বাহিরে দাঁড়া রয়েছে, খানা খেতে রয়েছে। ওরা সবার মোবাইল নাম্বারগুলো লিখে আনছে। এই যে ওদের হাতের লেখাটা ফটোকপি আমি দেখে দিচ্ছি, নিচে কি লেখছে আমি শুনাইতেছি পড়ে। আগে ওদের নাম্বার আর মোবাইল নাম্বার লিখে বলছে, আসসালামু আলাইকুম হজরত, আমাদের আপনার দোয়ায় রাখবেন। কি বলছে? আপনারা বুঝেন নাই? আমাদেরকে আপনার দোয়ায় রাখবেন। আপনি যখন দোয়া করেন তখন যেন আমাদের জন্য দোয়া করেন। বুঝছেন তো ভাষাটা? আমাদের আপনার দোয়ায় রাখবেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। কারা লিখছে? আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। যাই হোক, এরপরে আলেম আমার সামনে ছিল, ওরা এই লেখাটা দেখা এক আলেম বলল, হুজুর এই যে যুবকরা আল্লাহর দিন থেকে সরে যায়, ওদেরকে মহব্বত দেওয়ার লোক তো ডাকার মতো নাই। আজকে আপনি একটু বয়ানের মধ্যে ওদেরকে মহব্বত দিয়েছেন, দেখেন ওরা কিভাবে পাবে। আজকে তো ওদেরকে মহব্বত দিয়ে ডাকার মতো লোক নাই। উম্মত তো রাহবর ছাড়া চলছে, উম্মতের দোষ কি? আপনারা শুনছেন আসার পরে আমাদের মাওলানা হানজালা বান্দরবনে জামাত পাঠাইছি 4 জন আলেমকে। আসার সময় ওদেরকে ধৈর্য ধরে ওই লোকগুলো কাঁদছে। আপনারা যাইতেছেন, আবার কবে আসবেন? যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মতের দরদ মহব্বত নিয়ে চলার তৌফিক দান করেন। হিংসা বিদ্বেষ ছাড়ো, মানুষকে মহব্বত করো, আল্লাহ পাকের মহব্বত পাইবে। আর হিংসা বিদ্বেষ যদি থাকে, তুমি জ্বলে পুড়ে খতম হয়ে যাবে, তোমার আমলও শেষ, তোমার জিন্দেগিও শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে সবকগুলো মাইনা চলার তৌফিক দান করেন। শেষ কথা হলো, আলহামদুলিল্লাহ আজকের এই পরিবেশ,
আপনারা অনেকে বলবেন যে আমার তো ছোট জায়গা ছোট জায়গা ছোট জায়গা। তো আমারও কিছু দুর্বলতা ছিল, পরবর্তীতে বিভিন্ন জনের বিভিন্ন কথায় বলে যা ছোট জায়গা হোক, ছোট জায়গাকে আল্লাহ পাক বড় করে দিতে পারেন, আমরা ওইখানে গিয়ে আমল শুরু করে দিই। আজকে এই যে জায়গা হচ্ছে না, যে বাইরে আমার ভাইরা দাঁড়ায় আছে, তো এরকম ছোট জায়গার মধ্যে আমরা কান্নাকাটা করতে দেখি, পরে আল্লাহ কি বানিয়ে দিবেন, বড় বানিয়ে দিবেন। মাদানী কমপ্লেক্সে গেছেন কে কে হাত উঠান? বেশিরভাগই গেছে, হাত নামান। মাদানী কমপ্লেক্সের প্রথম ঘরটা এটা থেকে বড় ছিল না ছোট? ছোট ছিল। মানে এটা থেকে মাদানী কমপ্লেক্স মুন্সিগঞ্জ এর থেকেও ছোট ছিল ঘরটা। এখন কতটুকু বড় হয়েছে? কে করছেন? আল্লাহ। আল্লাহ করছেন। জরুরত হবে আল্লাহ করবেন, জরুরত হবে আল্লাহ। দেখতেছেন ওই যে ভাইরা দাঁড়ায় রয়েছে, আল্লাহ দেখতেছেন না? বসার জায়গা নেই, কি করবে, দাঁড়ায় দেবে। তো আল্লাহ বলছে আচ্ছা ওদের জন্য বসার জায়গার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই জন্যে কিছু কিছু ভাই, আমি প্রথম দিল খুলতেছিল না, দিল খুলতেছিল না, হুজুর একটু কাজ শুরু করেন, এই করেন সেই করেন, আমি টাকা দিব, এই করবো সেই করবো। দাঁড়াও, আমার দিল যখন খুলবে তখন কাজ শুরু। এর মধ্যে অনেক সময় চলে গেছে। এই জায়গাটা দিছে আমাদের শহীদ আনোয়ার শাহ। মালিবাগ মাদ্রাসায় দাওরা পড়তো একটা ছেলে, ওর মা, এদের বাড়ি হলো চিটাগাং, নোয়াখালী, কিন্তু পরবর্তীতে চিটাগাং গেছে। ওর মাকে দাওরা পড়তো, ওর মাকে বলছে মা টাকা দর ঢাকায় জায়গা কিনা রাখি, ফায়দা হবে। তো মা টাকা দিছে। ওই সময় জায়গার দাম সস্তা ছিল। এসে ওই ছাত্ররাই এসে জায়গাটা কিনছে। কেনার পর ওই যে এর মধ্যে ও পড়তে পড়তে দাওরা পর্যন্ত এসে পড়ছে। এখন হুজুর আমি আমার মাকে বলছি, মা তোমার যে ঢাকাটা জায়গা কিনছি তোমার টাকা দিয়া, এই জায়গাটা দিয়ে তোমরা কি করো? আমাদের জন্যই তো। তোমরা মরিয়া গেলে কারে দিবা? আমাদেরকে দিবা। আমাদেরকে না দিয়া এই জায়গাটা মাদ্রাসায় দিয়ে দাও। আমার হুজুরের মাদ্রাসার জায়গা নাই, আমার নাম বলছে, হুজুরের মাদ্রাসার জায়গা নাই। আমি আমার ছোট বড় ভাইদের সবাইকে বলছি, এই তোরা যদি জায়গাটা দিয়ে তোমার আপত্তি আছে? আমার বাইরে বলছে আমাদের কোনো আপত্তি নেই। তা আমাদের জন্যই তো তোমাদের জায়গা, তা আমরা যখন চাই না তো তোমরা দিয়ে দাও, তোমাদের সব হবে। মারেও বুঝাই ফেলছে। ও জীবদ্দশায় এই জায়গাটা মাদ্রাসার নামে অক্ফ করে গেছে। ছেলেটা ওর মার জায়গাটা অক্ফ করছে, এবং বেলা শর্ত সম্পূর্ণ আমাদের, ও যেভাবে আমি ড্রাফট তৈরি করে দিছি ওইভাবে অক্ফ করে গেছে। ছেলেটা শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করে। আমিন। ওই শাপলা চত্বর। এটা কথার কথা, সারা দুনিয়া যায় যা মধ্যে তা বলুক, শাপলা চত্বর কেউ শহীদ নেই। আমাদের তো শহীদ হয়েছে, আমাদের ছাত্র শহীদ হয়েছে, আমরা বুঝি না। আনোয়ার শাহ শহীদ হয়েছে, ওই ছেলেটা শাপলা চত্বরে শহীদ হয়েছে। ও এই জায়গাটা দিয়ে গেছে, ওর মার জায়গা। ওর বাবা মা এখনো জীবিত আছে, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। এই হাঁটি হাঁটি পা পা করে, এটা অনেক নিচু ছিল, গভীর ছিল, ধান ক্ষেত ছিল। এই আস্তে 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 করতে 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 আল্লাহ পাক আজ পর্যন্ত এখানে পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে অনেকের সহযোগিতা আছে, অনেকেরই আছে। বিশেষ করে আমার এক ভাগ্নে আছে, ইলিয়াস, এখানেই বাসা। আমার ভাগ্নে, ওরা বলছি তুমি এটার জিম্মাদার, পাহারাদার, আমরা তো সবসময় আসতে পারবো না। ও ঠিক আছে মামা, এটা আমার জন্য সৌভাগ্য যে আমার একটা দায়িত্ব দিছে। আলহামদুলিল্লাহ, যখন যেখানে যা যাওয়ার প্রয়োজন। আমি তো দুনিয়ার হিসাবপত্রও বুঝি না, আমি মিউটিশন পর্যন্ত বিদ্যুতের তারা আনার জন্য কি করতে হবে, ভাগ্নে তুমি দৌড়াদৌড়ি করো। তো মাশাআল্লাহ স্থানীয়ভাবে সে দৌড়াদৌড়ি করছে, এবং সবার নাম তো আর বলা যাচ্ছে না, যে যেভাবে করছে আল্লাহ সবার খেদমতকে কবুল করে নেয়। আমিন। আরেকটা অবাক হওয়ার বিষয়, জামিয়াতুল আসাদের ছাত্র, এফতা এবং নিচের জামাতের ছাত্র, এই বেশ আগের বেশ যখন যেই বেশের পোলাপান আসছে পড়তে, তারাই এই জায়গার পিছনে তাদের শ্রম। আমি চাই নাই বাচ্চাদেরকে কাছে লাগাইতে,
ওই যে আজকে আমাদের মাওলানা সাদ জামিল আসছে, বললাম তোমার ঘরটা তো ভেঙে ফেলছি। এখানে একটা টিনের ঘর উঠাইছিলাম আমরা উঠাই নাই, আমাদের ইফতার ওই বেসের ছাত্ররা নিজেরাই টিন কিনা হাতুর বাটালি কিনা ওরা নিজেরা মিস্ত্রি নিজেরাই এসে একটা ঘর উঠাইছিল এখানে। আগের টিনের ঘরটা দেখছেন না আপনারা এখানে, ওটা ছাত্ররা উঠাইছে। এই বেসেও যারা ছাত্র আছে, ইফতার আছে, নিচের জামাতে আছে, আলহামদুলিল্লাহ ছাত্র খুব স্বতঃস্ফূর্ত। যদি বলি যে বাইক দিয়ে মাদ্রাসায় কাজ লাগবে, দৌড়ায় ফলা পায় এসে। আল্লাহ পাক সবার মেহনত খেদমতকে কবুল করে নেন। হিসাবটা দেন, হিসাবটা কোথায় আমার নাজমুল সাহেব? আমাকে লুৎফুরভাই জিজ্ঞেস করলো এই ঘরটা উঠাই দিয়েছো কয় টাকা লাগছে, আমি হিসাবটা শুনাইতেছি দাঁড়া। আমি কয় টাকা লাগছে এটা আমার কাছে তো হিসাব নাই। আল্লাহ অ্যাঙ্গেল ও টিন বাবদ গেছে 2,49,670 টাকা। রড সুরকি বাবদ গেছে 1,12,000 টাকা। বালি সিমেন্ট বাবদ গেছে 70,000 টাকা। রাজমিস্ত্রি বাবদ গেছে 2,44,000 টাকা। বিদ্যুৎ লাইন পাস ও টানানো, জমি মিউটেশন, ওইটা বিদ্যুৎ লাইন পাস করা এবং টানানো, এই রড যেগুলো আসছে বাতিটাতে এগুলো এক ভাই দিয়ে দিয়েছেন, এই জন্য টাকার পরিমাণটা লেখা হয়নি। আল্লাহ কবুল করে নেন। তার এবং এই বাতিটাতি যে আছে এক ভাই দিচ্ছেন, আগেই বলছে যখন দরকার হয় বাতিটাতি সব আমি দিব। জমি মিউটেশন বাবদ 58,875 টাকা। ইলেকট্রিক স্যানিটারি বাবদ 39,410 টাকা। ইট ক্রয় বাবদ 1,55,000 টাকা। বিবিধ 1,195 টাকা। মোট 10,29,150 টাকা। বর্তমান দোকানে বাকি 1,40,000। মোট ব্যয় এই পর্যন্ত। কাজ অনেক বাকি আছে আমাদের, থাই লাগানো, এটাকে কি জানি বলে প্লাস্টার। নিচে আপনারা বসছেন কোথায়? মাটি, এটাকে ফ্লোরটাকে ই করা, কাজ অনেক বাকি। তারপরেও মোট ব্যয় হলো 11,69,150 টাকা। 11 লাখ। বর্তমান ঋণ আছে 5,32,275 টাকা। আর কালেকশন হয়েছে 6 লাখ। তাহলে 6 আর 5 কত? এই হলো 11 লাখ। আর বাকি 1,000টা না বললাম। এখন আমাদের এই যতটুকু হয়েছে ততটুকুই হতে 5 লাখ টাকা ঋণ। এই ঋণটাও আল্লাহ পাক এত সহজভাবে দিছেন। এই এখানে আমরা যখন বলতেছিলাম কাজ, তা এক ভাই বলতেছে হুজুর আমি ঋণ দিতে রাজি আছি, কাজটা করে। মানে আপনার অবাক হবেন, মানুষ ঋণ দেওয়ার জন্য 3বার 4বার মোস্তফা সাহেবের ফোন দিয়ে আমি রাখো দরকার হলে নিব, পরে ঋণ নেওয়ার দরকার নেই, পরে। শেষ পর্যন্ত কাজটাকে আগে বাড়াইতে নিতেই হয়েছে। আমি চাইছিলাম না যে ঋণ কইরা কাজ করে, এটা চাইছিলাম না। তারপরে জরুরত হিসাবে ঋণ নিয়ে 5 লাখ টাকা ঋণ নিয়ে আপনারা আল্লাহ পাক যাকে যতটুকু সমর্থন দেয়, বিশেষ করে আমি মুন্সিগঞ্জের মাদ্রাসার ব্যাপারেও বলছি যে আপনারা যারা আছেন সবাই মনে করবেন এই খানকা মাদ্রাসা আমাদের। এটা মুন্সিগঞ্জে বলছি, আলহামদুলিল্লাহ সেই হিসাবে চলছে। আর এখন আমরা যারা